আমার মাকে বললাম, মা আমার ফ্রিজে যে ঠান্ডা পানি দেওয়া আছে ওগুলো দিয়ে শরবত বানান, ওই আমি বানাবো। আমি ওর বাইরে পড়ছি। যাইতে যাইতে আমি মানে অর্ধেক রাস্তায় এখনো যাই নাই, তার আগে আমার মায়ের আর কি কথা ছিল মা এলে একসাথে বসে খাবার খাবে ছোট্ট আশিক, কিন্তু তার হলো না। শুক্রবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ রাজধানীতে নামে বজ্রসহ শিলাবৃষ্টি। ঠিক এমন সময়ে রাজধানীর মধুবাগে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ভেঙে মারা যান আশিকের মা রাশেদা বেগম। মাকে হারিয়ে আশিকের গগনবিদারী আর্তনাদের ভার যেন নুইয়ে দিয়েছে সবাইকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক 8:30 নাগাদ বৃষ্টির পর এই পথ দিয়ে চলাচল করেন গৃহকর্মী রাশেদা বেগম সহ অন্যান্য পথচারীরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এ সময় নির্মাণাধীন ভবনের ইট বালু সিমেন্টের ভারে ধসে পড়ে পুরনো সীমানা প্রাচীর। আহত হন আরও 3 জন। ভাই আহত হয়েছে, পুরো পা একদম থেতলে গেছে। দেখলাম যে এখানে একটা মহিলাকে মৃত্যু অবস্থায় নিয়ে যাচ্ছে এবং আপনার একটা ছেলে পা ভাঙিয়ে ওখানে বসে আছে। মনে হচ্ছিল যে ভূমিকম্প হয়েছে। বেরোয় এসে দেখি যে দেওয়াল ভেঙে পড়ছে আর এখানে একটা মোটরসাইকেল পড়েছিল। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে কয়েকদিন আগে দৃষ্টি আকর্ষণ করা হলেও তাতে সাড়া দেননি ভবন মালিক মহিউদ্দিন। এমনকি ভবন নির্মাণেও নেননি কোনো নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হয় পথচারীদের। 4-5 দিন আগে একটা রিক্সা যাচ্ছিল, হঠাৎ করে কাজ করার সময় একটা কাঠ পড়ে গেছিল। যে সাইডে যে বর্ডার দেওয়া হয়, সেফটি দেওয়া হয়, তেমন কেউ ছিল না। ভাগ্য বলো ওইখানে বৃষ্টির সময় ছিল। এখন টেলিভিশন থেকে তারিক বলছিলাম। এ বিষয়ে বাড়ির মালিক মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে প্রথমে ফোন ধরলেও সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন তিনি। পাওয়া যায়নি তার ছেলে বুয়েটের অধ্যাপক মুজাহিদুল ইসলামকেও। অবশ্যই এটার বিচার হবে। এই ঘটনার সর্বোচ্চ বিচার চায় আশিক। পুলিশ জানায়, এই ঘটনার মামলা দেয়া হলে তদন্ত কাজ শুরু করবেন তারা। মামলা এখন তারা দিচ্ছে না, মামলা দিলে আমরা মামলা নিব। জানা যায়, মধুবাগ এলাকায় একাধিক বাড়ি ও বেশ কিছু দোকানের মালিক এই মহিউদ্দিন। মহিউদ্দিন এবং মুজাহিদুল ইসলামদের মতো বাড়ির মালিকদের নিরাপদ আবাসস্থল এমন সুউচ্চ অট্টালিকায় হলেও তারাই আবার ঝুঁকিপূর্ণ করে রেখেছেন এই রাজধানীরই বিভিন্ন এলাকা, যেখানে প্রাণ হারাচ্ছেন আশিকের মায়েরা। দিন শেষে এমন উদাসীনতার জবাবদিহিতা নিশ্চিত হবে কিনা, তাই বিবেকের প্রশ্ন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।